এরপরে শেষ বই থেকে তাশাহুদ পড়বা, তোমার নবীর উপরে প্রাণ ভরে সালাম দিবা, এরপরে তৃতীয়বার ক্ষমা চেয়ে দোয়া মাসুরা করে সালামটা ফিরাবা। এটাই হলো আমি নবীজির শিক্ষা দেওয়া নামাজ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের নামাজগুলির চিত্র হলো এমন, যেই মসজিদে তারাবি তাড়াতাড়ি পড়া হয় ওই মসজিদে মুসল্লির অভাব হয় না, আর যেই মসজিদে একটু বিলম্ব করে নামাজ পড়া হয় ৩-৪ দিনের বেশি সেখানে মুসল্লি পাওয়া যায় না। ঠিক না বেটি? দেখবেন আমাদের দেশের ইমাম সাহেবরা এখন পাবলিক খুশি করে, আল্লাহরে খুশি করে না। ইল্লা মাশাআল্লাহ। রাগ করতেছে নাকি আবার? এখানে ইমাম সাহেব থাকলে আবার সে তার উপর নিয়ে না, বুঝানোর জন্য বলতেছি। কথা কি কষ্ট দিচ্ছে আপনাদের বুঝতে? কথা কি বাস্তব না বাস্তব? কুরআন ঢাকার নাম শুনছেন? এরপরে শেষ বই থেকে তাশাহুদ পড়বা, তোমার নবীর উপরে প্রাণ ভরে সালাম দিবা, এরপরে তৃতীয়বার ক্ষমা চেয়ে দোয়া মাসুরা করে সালামটা ফিরাবা। এটাই হলো আমি নবীজির শিক্ষা দেওয়া নামাজ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের নামাজগুলির চিত্র হলো এমন, যেই মসজিদে তারাবি তাড়াতাড়ি পড়া হয় ওই মসজিদে মুসল্লির অভাব হয় না, আর যেই মসজিদে একটু বিলম্ব করে নামাজ পড়া হয় ৩-৪ দিনের বেশি সেখানে মুসল্লি পাওয়া যায় না। ঠিক না বেটি? দেখবেন আমাদের দেশের ইমাম সাহেবরা এখন পাবলিক খুশি করে, আল্লাহরে খুশি করে না। ইল্লা মাশাআল্লাহ। রাগ করতেছে নাকি আবার? এখানে ইমাম সাহেব থাকলে আবার সে তার উপর নিয়ে না, বুঝানোর জন্য বলতেছি। কথা কি কষ্ট দিচ্ছে আপনাদের বুঝতে? কথা কি বাস্তব না বাস্তব? কুরআন ঢাকার নাম শুনছেন?